না, জোশে পড়ে হুঁশ খাবেন না, ভালো কথা বলছি, একটু বুঝে সুঝে আনসার দেন। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। जी होर मलाइक झूमे गाए, अदब से पल के झुकाए, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। सुभान अल्लाह बोलें। जर्रे चमके महकी हवाएं और नूरानी फिजाएं, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। मोहब्बते बोलें सुभान अल्लाह। কত সুন্দর কালাম দেখুন। হ্যাঁ, পয়সা দিয়েন না, কমসে কম সুবহান আল্লাহ তো দেন। হ্যাঁ, আসলে নাত পড়া সাহাবীর সুন্নত। নাত পড়ে খুশি হয়ে কেউ হাদিয়া দেয়, বকশিস দেয়, নজরানা দেয়, এটা আমার রসুলের সুন্নত। তো যেটা শুধু পয়সাটাই নজরানা নয়, এই যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, এটাও লাখ টাকার চাইতে দামি, এটাও হচ্ছে নজরানা হাদিয়া। বুঝলেন তো? তেরই জন্য জোরে বলেন সুবহান আল্লাহ। হুর মালাইক ঝুমে গায়ে, अदब से पल के झुकाए, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं, नजराना आ रहे हैं। सुभान अल्लाह बोलें। এবার হয়তো গলা উঠলে একটু উঠবে মনে হয়, গলা বসে গেছিল। দেখো হাসি, দেখো। হ্যাঁ, জোরে বলেন সুবহান আল্লাহ। আমার নবী মা আমিনার গর্ভে আছে। তো হযরত আদম নবী, ইব্রাহিম নবী, সমস্ত নবী আসছে, আর মা আমিনাকে কানে কানে কি বলছে জানেন? স্বপ্ন যোগে বলছে, হে আমিনা। বলে কি, তোমার পেটে কে আছে জানো? বলে কে? কে আমিনা বিয়ে आंगन तुम्हारा खुशगवार है, दीदारी की खातिर ये हर एक पैगंबर बेकरार है। पत्थर जिनकी कलमा सुनाए, पत्थर जिनकी कलमा सुनाए, पेड़ भी सर को झुकाए, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। हूर मलाइक झूमे गाए, अदब से पल के झुकाए, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। জোরে বলেন সুবহান আল্লাহ। আর বলবো কি, কত সুন্দর। ওরে আমরা তো বাসি, কিন্তু আমার নবী আমাদেরকে কত ভালোবাসে জানেন? কিয়ামতের দিনে যখন নাফসি নাফসি করব, নবীর অপেক্ষায় থাকবো, আল্লাহ আর তো আমাদের উপায় নেই, নবী ছাড়া কেউ উপায় নেই, কে করবে, রক্ষা করবে? মিজানের পাল্লায় জিবরিল আমিন যখন আমাদের সমস্ত ফেরেশতারা আমাদের যখন আমল নামা নেকি বদি হিসাব করা হবে, আর উপায় থাকবে না। এবার তো আমরা যাবই জাহান্নামে। যখন কোনো উপায় থাকবে না, চিন্তায় করব এখনও সময়, ফেরেশতারা তখন সমস্ত উম্মতিরা ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ বলে, তখন আমার নবী থাকবে, পুল সিরাত পার করাবে। আর ওই সবাই ওখান থেকে ইয়া রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে নবী ছুটে আসবে, আর ফেরেশতারা আমাদেরকে কি বলবে জানেন? কে মেরে নবী কো দেখো, उम्मत को अपनी कितना प्यार है, अरे महशर में उम्मत को होगा तो उनका इंतजार है। तो बोले फरिश्ते अरे मत घबराओ, बोले फरिश्ते मत घबराओ, खुशी की नगमे सुनाओ, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। जर्रे चमके महकी हवाएं और नूरानी फिजाएं, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। তাই আমার শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, ওই কামিয়াবি কোন মোল্লার দরবারে পাওয়া যায় না, পাওয়া যায় রাসূলুল্লাহর দরবারে। তাই আমার রাসূলের সাহাবী বলছে, এই বাচ্চা শোনো, আমি তোমাকে চিঠি লিখে দিলাম, এই চিঠিটা ওই রাস্তার ধারে জঙ্গলে টাঙিয়ে দিবে, নিজের বাড়ির দিকে রওনা হবে। বাড়ির দিকে রওনা হয়ে গেল, কারণ সাহাবীও তো জানতো যে আমার এই নবীর সাহাবী চিঠি দিয়েছে, কি লিখেছে, কি রয়েছে, পড়ে খোলার চেষ্টা করলেন না, উনি জিজ্ঞাসাও করলেন না হুজুরেতে কি লেখা রয়েছে, আর জঙ্গলে কেনই বা টাঙাতে বললেন? কারণ বাচ্চা ছেলে হলে হবে কি, ও জানে, কারণ নবীর যদি গোলাম হওয়া যায়, সারা
তাদের গোলাম হতে বাধ্য হয়। এরই লেগে গুরু নানক বলছেন, ওম অন্তিম মহারিষি উচ্চালম পধারিত পরবেষ্টমী, ওম নমস্তুতে নমস্তস্যৈ নমস্তস্যৈ বিদ্যাশ্বরী মহালক্ষ্মী পূর্মিদয়হা। হে বৎসরা, কোথায় দৌড়ে বেড়াও, কোথায় ছুটে বেড়াও, কিসের জন্যে? কামিয়াবি পাওয়ার জন্যে, সাকসেসফুল হওয়ার জন্যে নানান জনের দরবারে মাথা ঠুকতে আছো। বলছো এখানে গেলে কামিয়াবি পাওয়া যাবে, ওখানে গেলে লাভবান হওয়া যাবে। দিন রাত্রি মেহনত করো, দৌড়ে বেড়াও, কিন্তু একবার তোমরা ভেবে দেখলে না, যদি জিন্দগিতে কামিয়াব পেতে চাও, মরার পরেও যদি স্বর্গ পেতে চাও, কোথাও গিয়ে তোমার লাভ হবে না। ওম অন্তিম মহারিষি উচ্চালম পধারিত পূর্বেশ্বমী, এমন একজন মহান ঋষি জন্মগ্রহণ করবে, ওই মহামানব শান্তির বাণী প্রচার করবে। হে বৎসরা, ওই নবীর ডাকে যদি সাড়া দিতে পারো, তোমরা লাভবান হবে, তোমরা কামিয়াবি হবে। আর যদি মনে করো নবীকে বাদ দিয়ে নিজের মন মতন চলবো, ক্ষমতার জোরে, শক্তি আছে, পাওয়ার আছে, পার্টির মেম্বার হয়েছি, নেতা হয়েছে, ক্ষমতা আছে বলে মানুষের উপর অত্যাচার করবে, জুলুম করবে, দেবতার নাম নিয়ে তোমরা মারামারি লড়ালড়ি করবে, ধর্ম নিয়ে রাজনীতি চালাবে, ভাবছো মরে যাব, শ্মশানে পুড়িয়ে দিবে, কেসা খতম হয়ে যাবে, এটাই কি তোমরা ভেবে নিয়েছো? না না না, পারাপ শাস্তি জমরূপম অতি ভয়ঙ্করা। জেনে রাখো, মরার পরে শ্মশানে পুড়িয়ে দিয়েও পরিত্রাণ পাবে না। মহান স্রষ্টা তোমাকে তৈরি করেছে, তোমার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা আছে। মারহাবা বলেন। কি ভাবছো মরে গিয়ে শ্মশানে পুড়িয়ে দিবে, কেসা খতম? অত সহজ কথা? যার্রা পরিমাণ যদি অন্যায় করে থাকো, এরও তোমার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা হবে। কোথায়? ওই মহান স্রষ্টার দরবারে। এই কথা কোরআনেও আছে। কোরআনে কি বলেন আল্লাহ? সূরা বাকারায়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা কি করে অস্বীকার করো রে, কি করে নাফরমানি করো, কি করে কুফরি করো, যেই আল্লাহ তোমার মৃত্যু থেকে জীবিত করেছে, তোমার নাম ছিল না, তোমার ঠিকানা ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, আজকে বিশাল বড় টাকাওয়ালা হয়েছো, বিশাল বড় ব্যারিস্টার হয়েছো, বিশাল বড় বক্তা হয়েছো, কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ড খুলে দেখো, যত বড়ই বক্তা হও আর যত বড় ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হও না কেন, তুমি তো একটা নাপাক পানির তৈরি। তোমার শুরু হয়েছে নাপাক পানি দিয়ে, তোমার শেষ হবে পচা মাটি দিয়ে। তাই তোমার অহংকারের কোনো জায়গা নেই, বড়াই করা সাজে না। কি তোমার পরিচয় ছিল না? যেই বাবার ওরসে জন্ম নিয়েছো, ওই বাবাও তোমাকে জানতো না। যেই মায়ের গর্ভে জন্ম নিয়েছো, ওই মাও তোমাকে জানতো না। তোমার নাম ছিল না, ঠিকানা ছিল না, তোমার কোনো অস্তিত্বই ছিল না। বিনা অস্তিত্ব থেকে ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তুমি মৃত ছিলে, আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি। কেমন করে জীবিত করেছি এখানে বলতে গেলে 4 ঘন্টা লাগবে, দরকার নেই। আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি। এবার জীবিত করার পরে, আমার জীবন পাওয়ার পরে তুমি যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ, আমাকে কোনো মানলেই না, গুরুত্বই দিলে না। কি এমন মায়া তোমার ভালো লেগে গেল যে আল্লাহ তোমাকে জীবিত করলো আর তুমি আল্লাহকেই ভুলে গেলে? দুনিয়ার প্রশংসা দেখে প্রশংসা করো, কখনো বলো বক্তাটা কত সুন্দর, কখনো বলো বাড়িটা কত সুন্দর, কোনো মেয়েকে দেখলে বলো এটা কত সুন্দর, কোনো আশ্চর্য জিনিস দেখলে বলো এটা কত সুন্দর। তোমার কি ব্রেনে আসে না? ওরে সৃষ্টি যদি এত সুন্দর হয়, এদেরকে বানানেওয়ালা মহান স্রষ্টা না জানি কতই সুন্দর হবে। তাই জেনে রাখো, তোমার কোনো পরিচয় ছিল না, আমি আল্লাহ তোমার পরিচয় দান করেছি। আর আমার দুনিয়াতে এসে তুমি আমাকেই ভুলে গেলে। কিন্তু মনে রাখো বান্দা, এই জীবন তোমার শেষ জীবন নয়। সুম্মা ইউমিতুকুম, কিছুদিন পরে তোমার মৃত্যু হবে, তোমাকে মৃত্যু দান করব। তুমি কি ভেবে নিয়েছো মরে যাব, লোকে জানাজা পড়ে দাফন করে চলে আসবে, কবরে মাটি দিয়ে পালিয়ে আসবে, আমার কেসা গল্প শেষ হয়ে যাবে? এটা তোমাদের ভুল ধারণা। সুম্মা ইউহীকুম, তোমাকে আবার জীবিত করা হবে, আর জীবিত করে যেখানকার খুশি সেখানে পাঠিয়ে দেব না, পুনর্জন্ম তোমাদের হবে না। কি হবে? সুম্মা ইলাইহি তুরজাউন, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য খোদার কাঠ গড়ায় হাজির হতে হবে। সুবহানাল্লাহ বলেন। খোদার কাঠ গড়ায় হাজির হতে হবে। তাই দুনিয়ার মানুষ
মানুষেরা নিজের মন মতন চলো না, যদি চলতে হয় নবী মুস্তাফাকে অনুসরণ করো। যা কিছু করবে, ভালো মানুষ হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো দানিশ হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, মহামানব হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, মহাজ্ঞানী হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, নামি দামি হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, অনুগামী হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো স্বামী হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো বন্ধু হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো ব্যবসায়িক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো বাণিজ্যিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো ধার্মিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো প্রেমিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো মনাবিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো দার্শনিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো বৈজ্ঞানিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো শিক্ষক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো রক্ষক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো টিচার হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো লিডার হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো কমান্ডার হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো, ভালো গভর্নর হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো। ইহ জগৎ এবং পর জগতে যদি লাভবান আর কামিয়াবি পেতে চাও, কোনো মূল্যকে নয় রাসূলুল্লাহকে ফলো করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার আদর্শ নবীর আদর্শের সঙ্গে যদি মেলাতে পারো, তোমরাই কামিয়াবি, তোমরাই জান্নাতি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কেমন করে চলবে, কেমন করে খাবে, কেমন করে পড়বে, চলন বলন কেমন হবে, তোমার জন্য নবী হলো জেরক্স কপি। নবীর আদর্শকে মানতে পারলে তোমরাই কামিয়াবি, তোমরাই জান্নাতি। আল্লাহ তোমাকে চোখ দিয়েছে, এই চোখে সবাইকে দেখো। যদি তোমাকে বলি তোমার চোখ কান মুখ একবার দেখাও তো দেখি, তুমি দেখতে পাবে না। কি আফসোস রে, এই চোখে সবাইকে দেখি, নিজের চেহারা কেন দেখতে পাই না? তখন সায়েন্টিস্ট বলবে, আরে বেকুব কোথাকার, নিজের চেহারা দেখতে হলে তোকে আয়নার প্রয়োজন আছে। চিন্তা করুন মুসলমান, নিজের চেহারা দেখতে হলে যদি আয়নার দরকার হয়, নিজের জিন্দেগি দেখতে হলে সরকারে মদিনার প্রয়োজন রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাই জেনে রাখো, দুনিয়ার বুকে লাভবান কামিয়াবি কোনো মোল্লার দরবারে নয়, একটাই দরবার, রাসূলুল্লাহর দরবার যেতে হবে। তাই বলছে শোনো, ওম গুরু মূর্তি ভক্তি পূর্ণম পূজাতনম, বনে জলে জঙ্গলে যেখানেই থাকো না কেন, একবার ভক্তি সহকারে ওই মহামানবের যদি অনুসরণ করো, জয় শ্রীরাম হোক, শ্রীকৃষ্ণ হোক, ভগবান শ্রীরামচন্দ্র হোক, যে কোনো দেবতা হোক না কেন, আমি কাউকে তাচ্ছিল্য করছি না। আমার ইসলাম ধর্ম কোন দেবতাকে, কোন ধর্মকে শিক্ষা দেয়নি কাউকে তোমরা গালি দাও। কেননা তুমি যদি অন্য ধর্মের দেবতাকে গালি দেবে, ও কবে তোমার আল্লাহকে গালি দিয়ে দিবে। এ লেগে আমার নবী নিষেধ করেন, কখনো কোনো ধর্মকে আঘাত দিয়ে কথা বলবে না। মানুষ মানুষকে যদি ভালোবাসতে পারো, মহান আল্লাহ তোমায় ভালোবাসবে। এরই লেগে বলে, আমার ইসলাম যদি ভালোবাসো, অন্য ধর্মকে দিও না কভু গালি, নইলে তোমার নেকির পাল্লা হয়ে যাবে খালি রে, হয়ে যাবে খালি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহকে ছাড়া যাদের তারা মানে দিবানিশি, তাদের তুমি গালি দিয়া হইলা কেন দোষী রে, হইলা কেন দোষী। আমার ইসলাম তোমায় করে মানা, অন্য ধর্মকে মুসলিম তুমি দিও না কভু গালি, নইলে তোমার নেকির পাল্লা হয়ে যাবে খালি রে, হয়ে যাবে খালি। তাই তোমাদেরকে বলি, তুমি যে কোনো ধর্মের মানুষ হও না কেন, যদি লাভবান আর কামিয়াবি হতে চাও, আমার নবীকে ফলো করো। তখন আমার সনাতন ভাইরা বলবে, হিন্দু ভাইরা বলবে, কেন নবীকে মানতে যাব? ও তো টুপিওয়ালারা মানবে, ও তো দাড়িওয়ালারা মানবে, ও তো মুসলমানদের নবী, ওরা মানবে, আমরা কেন মানতে যাব? এ হিন্দু ভাই আমার, জোড়হাত করে বলছি, এটা তোমাদের ভুল ধারণা। তোমাদের ধর্মগ্রন্থ দেখো, কেননা ওম জগদ্ধি মোহি মাহাসুদামহে। হে বৎসরা, পৃথিবী
ভূমণ্ডলকে সৃষ্টি যিনি করেছেন উনি আর অন্য কেউ নয়, একজন আছেন ওম বাহাবানাম্বা। এই ব্রহ্মণ্ডলের মালিক, এই জগতের মালিক তিনি হলেন এক আল্লাহ। সমগ্র সৃষ্টি জগতের জন্য রব হলো এক আল্লাহ, তেমনি সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হলো আমার রাসূলুল্লাহ। বুঝলে? তাই তোমার নবী কি ভেবে নিয়েছো নবী মুসলমানদের নবী? না না না, আল্লাহ হলেন রব্বুল আলামিন, তেমনি আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। জাকির হোসেনের যেই নবী, জয়দেবেরও সেই নবী, শ্রীকৃষ্ণের যেই নবী, আব্দুল খালেকের সেই নবী, হায়দার আলীর যেই নবী, ওই শ্রী বিষ্ণু দাসেরও সেই নবী। জেনে রাখো আমার আল্লাহর খোদাই যত দূর রয়েছে আমার নবীর মুস্তাফাই তত দূর রয়েছে। তাই তোমরা যদি মনে করো লাভবান হব, কামিয়াবি হব, কোনো মোল্লার কাছে যেও না, রাসূলুল্লাহর দরবারে যাও, তাহলে লাভবান হবে, কামিয়াবি হবে। আর নবীর গোলাম যদি হতে পারো সারা জগৎ তোমাদের গোলাম হয়ে যাবে। তাই বাচ্চা চিন্তা করলো কি চিঠি লিখেছে আমার জিজ্ঞাসা করার দরকার নাই। যারা নবীর গোলাম হয়েছে সারা দুনিয়া তাদের গোলাম হয়েছে। এখান থেকেই বলছিলাম ছেড়ে দিই, টাইম লেগে যাবে, আমাকে বহু দূর যেতে হবে। ওয়াজের সময় ওয়াজ করতে হয়, পাবলিক ভেঙে যে ওয়াজের 12টা বেজে গেছে দর্শকের, তখন বক্তাকে উঠাচ্ছে। আমরা হচ্ছি অলরাউন্ডার, যখন যেভাবে উঠাবেন সেই রকম ওয়াজ হবে, বুঝলেন? এখন যদি ওরকম ওয়াজ করতাম তো যে কয়জন আছেন লুঙ্গি তুলে পালাতেন। হ্যাঁ, এরই লেগেই তো, এই লেগে ওয়াজের মানে আমাদেরকে এই লেগে অনেক রকম বুদ্ধি রাখতে হয়, বুঝলেন তো? আর আমরা কোনো জায়গায় পুরাতন নয়, বেশিরভাগই জায়গাতে আমি তো চ্যালেঞ্জ করে আসি সব জায়গায়। এই লেগে বহুত বক্তারা আমাকে দেখতে পারে না। আমি স্টেজে বলেই দিই যে আমি ওয়াজ করে গেলাম, জালসা করে গেলাম, 5 বছর সুযোগ দিলাম, কর জালসা, আবার দেখবি ঘুরিয়ে এসে আমাকেই ডাকতে হবে, বুঝলেন? এটা আল্লাহ পাকের রহমত, ওলিদের নিগাহে কারাম, কেননা সময়কে নষ্ট করি না, বুঝলেন? কিন্তু ওয়াজ করার সময় আলাদা ছিল, এখন হচ্ছে আপনাদের ঘুমানোর সময়। আর এই সময় আমাকে দিয়েছে, আমি যদি আরও ঘুমিয়ে দিই তাহলে তো সবই গেল। যে কয়জন আমার লোক ছিল সব তো কোন দিকে পালালো জানি না, বুঝেছেন? সব ঘর চলে গেছে। ওরা ভেবে নিয়েছে এখন বক্তা এসেছেন, আসবে না কি জানি না, ওরাও ভাবতে পারিনি হয়তো। গত বছর যে টাইমে দিয়েছিল ওরাও ভেবেছিল হয়তো ওরকমই হবে মনে হয়। আর 2-1টা জায়গায় আমার প্রোগ্রাম মিস গিয়েছে, তো মানে আমার শরীর অসুস্থর কারণে, ওই লেগে হয়তো অনেকজনে ভাবছে হয়তো আসবে কিনা, কোনো গ্যারেন্টি নেই। কারণ বহু জায়গায় আমার নাম ভাঙিয়ে হ্যান্ডবিল পোস্টার করে দিচ্ছে, অথচ আমাকে দাওয়াতই করেনি। ঈশ্বরে দেখছে অন্য জাকির হোসেন এসছে, আর যখন পাবলিকে চেপে ধরছে, আই তুমি অমুক বক্তার নামে ক্যাসেট বাজাচ্ছ, কালেকশন করছো, আর ওই বক্তা স্টেজে নাই কেন? বলে বক্তা আসেনি, তা কী করবো, ওই বক্তায় পাঠিয়ে দিয়েছে কি, আর আমি কিছুই জানি না, বুঝলেন? আমার নাম্বারও তো লোকে পাই না, খুব মুশকিল, খুব সহজে। ইন্টারনেটে আমার কোনো নিজস্ব চ্যানেল নেই, এখন বহুত ভিডিও পাবেন। হ্যাঁ, এখন তো নতুন ফেসবুকে ইউটিউবে আমার একটা ভাই খুলেছে, এখন আমার নাম দিয়ে জাকির CVD, বুঝেছেন? ZAKIR CVD, কিন্তু ওতে নতুন নতুন কিছু গজল পাবেন, ওয়াজ নসিহত পাবেন না, খুব কম। তো ওখানে দিয়েছে, তো কতজনে মেসেজ করছে, কীরকম মেসেজ জানেন তো? প্রশ্ন করছে। আমি ভাবলাম করে ভালো, তো এবার প্রশ্ন করছে, কিন্তু ওটা তো চালায় অন্য ছেলে, আর লোকে ওকে বলছে হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আপনাকে এই প্রশ্নটা করছে, উত্তর দেন। তো ও কী করে উত্তর দিবে? আসলে যে প্রশ্ন করছে সে ভাবছে আমাকে করছে, কিন্তু আমি তো চালাই না, অন্যজন চালাচ্ছে। আমি বললাম শোন, তোর ফেসবুকের পেজটা আমাকে দে, কে কখন প্রশ্ন করছে উত্তর দিয়েছে না আমি দিব না, বা আমি নিয়েছি। এবার লোকে প্রশ্নের বাপরে প্রশ্ন, হাই রে মেসেঞ্জারে প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে জানেন? হুজুর ছেলের যারা জান কাটিয়ে গেল, আমার ছেলের যেদিন থেকে বিয়ে দিয়েছি বউয়ের গোলাম হয়ে গেছে, কিছু একটা ব্যবস্থা করুন দেখছি। আমি বললাম আপনার মেয়ে? বলে কি আপনার ছেলে কেমন হয়েছে? বলে যেদিন থেকে বিয়ে দিয়েছে ছেলে তো একদম বউয়ের গোলাম, বউ যা বলছে তাই শুনছে, বউয়ের কথায় উঠছে বসছে। বলে আচ্ছা বাবা আপনার মেয়ে কটা, ছেলে কটা? বলে বাবা 2টো মেয়ে। বললাম বিয়ে দিয়ে দিয়েছেন? বলে হ্যাঁ বিয়ে দিয়ে দিয়েছি। বললাম জামাই কেমন? বলে জামাই বাবা হিরোর টুকরো জামাই, জামাইয়ের বদনাম করবো না, আল্লাহ দিয়েছি জামাই। বললাম কেমন জামাই? বলে আমার জামাই আমার মেয়েকে খুব ভালোবাসে, আমার মেয়ে যা বলে তাই শুনে। বলে যা সালা, পরের ছেলে তোমার মেয়ে যা বলে তাই শোনে, তখন গোলাম হয় না? আর তোমার ছেলে ওর বইয়ের কথা শুনছে, তখন বলছে বিবির গোলাম হয়ে গেছে, মানে নিজের স্বার্থপর। বলছে কী করবো হুজুর, বেটার জ্বালায় জান কাটিয়ে গেল। না কাটাবে না কেন? যখন ছোট ছিল ছেলে তখন শিক্ষা দাওনি, বেটা সালাম দাও, আসসালামু আলাইকুম বলো, এগুলোও দাওনি, তখন কি বলেছো? টাটা দেবো, টাটা। এখন টাটাও কত টাটা বা, বেটার জ্বালায় জান কাটাচ্ছে তো টাটাও, বুঝলেন? এই তো হচ্ছে আমাদের অবস্থা, এই তো সমাজের। কি বলবো, কাকে বুঝেছেন? তেরি লেগে বলছি, ওখানে যা নাদ গজল শোনার আপনারা শুনে নেবেন, পেয়ে যাবেন। আমি আর বেশি আপনাদেরকে বিরক্ত করছি না, শোনাচ্ছি না, তাই বারবার অনুরোধ করছে লেগে একটা ভোজপুরি নাচ শুনিয়েই দিই। বলবো? সত্যি বলছেন?